সকালে সমস্ত বাসি কাজ করে স্নান করে চলে আসলাম রান্নাঘরে। তা হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদেও আমিও ভালো আছি। এটা ছিল গতকালকের ভিডিও। তা গতকালকে তো সংক্রান্তি ছিল, তা এবছর আমাদের সংক্রান্তিটা একেবারে অন্যরকম হয়েছে। যেহেতু বুঝতেই পেরেছো আমাদের ওষুধ চলছে, তার মধ্যে দেখো আমাদের প্রতি বছর এই আজকের দিনে পাঁচন খাওয়া হয়, তার মধ্যে কড়ই রান্না ভাজি করা হয়। এসব আমার আগের ব্লগেও তোমাদের কাছে শেয়ার করেছি, কিন্তু এবছর আমাদের কিচ্ছু হবে না। তা কি করা যাবে, কিছু করার নেই। তো এদিকে সকালবেলা তোমাদের দাদাকে দিয়ে দিলাম টিফিনে রুটি, আর গতকালকার অল্প সবজি ছিল মিষ্টি দিয়ে দিলাম। এদিকে তোমাদের দাদার সাথে বসে বসে অনেক সময় গল্প করলাম। তো এটাই ভাবছিলাম যে এবছর আমাদের কিছু নেই, কীরকম একটা শোনা শোনা লাগছে। তো এদিকে দেখো ছেলে ঘুমাচ্ছিল, তা ছেলেকে ডাকতে আসলাম, ছেলে দেখে অলরেডি উঠিয়ে গেছে গিয়া। তো এদিকে ছেলে উঠে নিয়ে তারপরে এদিক দিয়ে তোমাদের দাদাকে বললাম তুমি খেয়ে নাও, তারপর ছেলে উঠলে আমি খেয়ে নেবো একসাথে। তো আবার ডিউটি চলে যাবে, ছেলে যেহেতু স্কুলটা বন্ধ। তো এদিকে ওই খাওয়া দাওয়া করে চলে গেল ডিউটিতে। তারপরে আমি সিধা ছেলে উঠলো, ওঠার পরে খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে। এদিকে রান্নার মধ্যে আজকে রাঁধতে এসে মনটাই খারাপ হয়ে গেছে। প্রতি বছর তো পাঁচজন রান্না হয়, আজকের দিনে একে পুরো কড়াই ভর্তি করে পাঁচজন রান্না করা হয়, সবাইকে দেওয়া হয়, কিন্তু এবছর আরও এসব হলো না। তা আমাকে অনেক দিদিভাই আর বোনরা কমেন্ট করেছে, যারা তো কমেন্ট করেছে তারা তো অবশ্যই জেনে গেছে গিয়া। যারা নতুন কমেন্ট করেছে তাদেরকে জানিয়ে দিয়ে আমাদের কাকা শ্বশুর মারা গেছে, তার জন্য আমাদের ওষুধ চলছে, এই জন্য আমরা এবছর কিছু নিয়ম করতে পারছিলাম না। তো এদিকে দেখো আমি আজকে রান্নার মধ্যে করলাম সোয়াবিন। তা প্রতিদিন তো এটা ওটা রান্না হচ্ছে, আর খেতে ইচ্ছা যাচ্ছিল না। তো এদিক দিয়ে আমাদের থেকে বেশি প্রবলেম হচ্ছে আমার ছেলেটার। তো ছেলেই বললো যে মা আজকে সোয়াবিন রান্না করো। তো এদিকে ভোল আলু দিয়ে আমি সোয়াবিনটা রান্না করলাম, তার সাথে এদিক দিয়ে আলু ভাজিটাও করে নিলাম। তো এদিকে দেখো আমার রান্নাবান্না প্রায় রেডি হয়ে গেছে গিয়া। আজকে রান্নার মধ্যে এই কটাই আইটেম করলাম, আর বেশি কিছু করলাম না। নিরামিষ যত আইটেম করো খেতে ইচ্ছা যায় না, কি করব, কিন্তু সঙ্গে কিন্তু একটু পকোড়া চকোড়া হলে খেতে ভালো লাগে, ঠিক না? তো সন্ধ্যার সময় দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে এই যে তোমাদের দাদা গতকালকে একটা তরমুজ নিয়ে আসছিলো। আগে তরমুজটা তো খেতেই পারিনি, কিন্তু এবছর একটা তরমুজ, এইবার এইবার আবার তরমুজটা নিয়ে আসে। এবারে তরমুজটা কিন্তু লাল ছিল। তো এদিকে খাওয়া দাওয়া করে তরমুজটাও খেয়ে নিলাম। এদিকে দেখো সন্ধ্যার সময় টিফিনে আবার তোমাদের দাদা রসমলাই নিয়ে আসছিলো, সঙ্গে মিষ্টি। একটা মিষ্টি ছেলে খেয়ে নিয়েছে। তাই ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো।